এই কালো ছেলেটা হিরো হলে আমি সালা অভিনয় ছেড়ে দেব। মিঠুনের গায়ের রং নিয়ে মিঠুনকে এভাবেই ব্যঙ্গ করেছিলেন জিতেন্দ্র। নিজের স্ট্রাগলিং পিরিয়ডে গায়ের রং নিয়ে মিঠুন অপমানিত হয়েছিলেন জিতেন্দ্রর কাছে। মৃগয়ার রাষ্ট্রীয় পুরস্কার পেলেও বোম্বেতে হিরো হওয়াটা ওনার পক্ষে সহজ হয়নি। নিজের পোর্টফোলিও সাথে নিয়ে এক স্টুডিও থেকে অন্য স্টুডিওতে বেড়াতেন। এরকমভাবেই একদিন হাজির হয়েছিলেন প্রযোজক পরিচালক TLV প্রসাদের কাছে। প্রসাদ সাহেবের সাথে শুটিং করছিলেন সে সময়ের বিরাট সুপারস্টার জিতেন্দ্র। TLV প্রসাদ কিন্তু মিঠুনের নাম আগেই শুনেছিলেন। মিঠুনের পোর্টফোলিও দেখে খুব প্রভাবিত হন। উনি জিতেন্দ্রকে বলেন, এই ছেলেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাংলা থেকে এসেছে বোম্বেতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ওর কিন্তু সম্ভাবনা আছে। এসব শুনেও জিতেন্দ্র ছিলেন আশ্চর্য রকম নিরুত্তাপ। মিঠুনকে উৎসাহ দেওয়া তো দূরে থাক, সাক্ষাৎ শেষে মিঠুন যখন উঠে চলে যাচ্ছেন তখন পেছন থেকে জিতেন্দ্র মিঠুনকে শুনিয়ে TLV প্রসাদকে বলেছিলেন, ইয়ে কালিয়া হিরো বনেগা, अगर ये साला हीरो बन जाता है तो मैं फिल्म ही छोड़ दूंगा। ঘুরে তাকাননি মিঠুন, অপমানের জ্বালা বুকে নিয়েই চলে এসেছিলেন। 1982-তে জিতেন্দ্রকে জবাব দিয়েছিলেন ডিস্কো ডান্সার ছবির মাধ্যমে। ডান্সিং স্টারের স্ট্যাটাস মিঠুনের কাছেই হারতে হয়েছিল জিতেন্দ্রকে। পরবর্তীকালে মিঠুন আর জিতেন্দ্র স্বর্গ সে সুন্দর, ऐसा प्यार कहाँ, জাল, মার মিটেঙ্গের মতো সুপারহিট ছবি একসাথে করলেও মিঠুন অনেকদিন জিতেন্দ্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করেননি। আবার সিনিয়র অ্যাক্টর হিসেবে জিতেন্দ্রকে যতটা সম্মান দেয়া দরকার সেটা করেছেন। কখনো কোনো ঔদ্ধত্য পাল্টা বিবৃতি দেননি, স্রেফ পেশাদার সম্পর্কটা বজায় রেখে চলেছেন। আসলে সুপারস্টারের চরিত্র তো এমনই হওয়া উচিত।